তো দেখো বন্ধুরা, এখানে মশলা বেটে নিয়েছে। আজকে না সয়াবিনটা করবো একটু ঝাল ঝাল করে, তাই লঙ্কা জিরে আদা সব একসাথে বেটে নিয়েছি। আর এখানে এগুলো ভাজা হয়ে গেছে। তো মায়ের যেহেতু বাঁধাকপি টুপি মানে এদিকে ভাপিয়ে নিয়েছিল, তো ভাবলাম মায়ে করলে আমি মশলাটা করে দিয়ে দেয়। তো মা বলেছে না, সয়াবিনটা তুমি করে দিয়ে দাও, অনেক আবার তোমার হাতে রান্না বেশি পছন্দ করে, তো তাই আর কি। তো আমি ঠিক আছে, তাহলে এটা যখন করছি আমি তাহলে করেই দিচ্ছি সবজিটা, ভাতটা তুমি করো, যেহেতু আমার অতটা টাইম হবে না। তো তাই আর বেশ কয়েকদিন ওর বাকি এনে দিয়ে গেছিলো, কিন্তু আজকে আমাকে যেতে হবে, কিন্তু তাই। আর বেশ অনেকটাই কাছাকাছি ছিল, বাকিগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে। দিয়ে আমি সয়াবিনটা বসিয়ে দেবো, আর তার মাঝখানে একটু ব্রেডটাও করে নেবো। তো তারপরে বাঁধাকপিটা করবো, আর চাটনিটা যদি টাইম হয় তাহলে মানে করে যাবো, নাহলে এসেই করবো। তো চলো, এই করতে করতে মোটামুটি আমার সময় হয়েও এসছে, আর আমি টেস্টটাও করে নিয়েছি। রান্না করতে না আমার খারাপ লাগে না, ভালোই লাগে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু করতে যখন টাইম হয় না তখন কী ব্যাপার। তো চলো, স্কুলের সামনে থেকে তো টোটো পাইনি, হাই রোডে এসে তবে পেলাম। তো এই যে চলে এসেছি স্কুল থেকে, এসে ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে। রাস্তায় এত পরিমাণ রোদ যে চাদরটা ঢেকে ঢেকেই মানে এসছে আসার সময়। তো কিন্তু ঘরের মধ্যে ঢুকলেই ঠান্ডা লাগছে। আর বাবুই যে খাচ্ছে ললিপপ, এখন কেউ ললিপপ খায় নাকি কি চুপাচুপ না কি বলছে অন্যরকম, তাই। তো যাই হোক, খেলো, ওকে আবার স্নান টান করাবো। এখন বাজে 12:44, তারপর আবার খাওয়া দাওয়া করবো। সকালে সেভাবে আজকে কিছু খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি করে একটু ভাবছি স্নান করিয়ে দেবো, দিয়ে খেয়ে নেবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে, টাটা। তো মাকে আর বাবুকে দিয়ে দিলাম, কারণ ওর বাপি আস্তে আস্তে প্রায় 2টো বাজতে যাবে। তো বললাম তো ঠাম্মিয়া তুই খেতে বস, তার করতে করতে তো বাবা চলে আসবে। তো বাবা চলে এসেছে, যদি সকালে স্নানটা করে গেছিলো তার জন্য দেরি হয়নি। আমিও আরও খেতে বসে গেছি, আর বাবু তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর একটু দেরি করলাম, কারণ যেহেতু আসার টাইম হয়ে যায়, যদি যখন বলা যায় অনেকটাই দেরি হবে, আজকে 3-4টে বেজে যাবে, তখন মানে টিফিন আর কি খেয়ে নিই, কারণ অন টাইমে খেলে না। কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর এখন এসছে একটু ঘরে এই যে ব্লাউজ নিয়ে বসবো, একটু সেলাই করবো, কারণ ব্লাউজ শাড়ি তো সেভাবে পরি না, তার জন্য ব্লাউজগুলো মানে রয়েছে, সেলাইও করা হয় না। তো যেহেতু সামনে দেওরের বিয়ে, একটু শাড়িটা তো পরতেই হবে। আর এই ব্লাউজটা বের করেছি, এটা হচ্ছে তোমার একটা নতুন শাড়ি আর কি, যেটা পরে অবশ্যই বলবো। তো সেই শাড়িটা ব্লাউজ বানানোর জন্য আর কি এই মাপটা পাঠাবো ভাবছি, কারণ এটা মোটামুটি ঠিকঠাক। তো প্রথমে ভেবেছিলাম কার কাছে কী পাঠাবো, বা আমরা তো যাবো বিয়ের দিন, তাহলে কীভাবে পাঠাবো। তো 32 সাইজের মাপে বলেছিলাম বানাতে, তারপরে দেখছি যে মা যাচ্ছে, কারণ শুভেন্দু যাবে আজকে মাকে নিয়ে, কালকে আর কি সকালে বেরোবে, তো তার জন্য আর কি পাঠিয়ে দেবো এর মাপে বানাতে। আর এমনি কয়েকটা ধরো ব্লাউজ রয়েছে, এগুলো সেলাই করা হয়নি, তো সেগুলো আগে করে নেবো। তো চলো করে নিই, দুপুর ছাড়া আর টাইম পাবো না, তো সেই জন্য